সিটেট পরীক্ষা বা সেন্ট্রাল টেট পরীক্ষার পুরো এক্সাম প্যাটার্নটা সেটা ঠিক কীরকম আছে। সিটেট পরীক্ষায় কি নেগেটিভ মার্কিং থাকে নাকি থাকে না, সিটেট পরীক্ষায় কতগুলো প্রশ্ন থাকে, কত নম্বরের পরীক্ষা হয়, সিলেবাস কি থাকে, কি কি পড়তে হবে, কোন টাইমে পরীক্ষা হয়, এই সমস্ত বিষয় নিয়ে অনেকের মধ্যে কিন্তু একটা কনফিউশন রয়েছে, যেটা আমি ভিডিওর কমেন্ট সেকশনে দেখতে পেয়েছি। তো আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে সিটেট 2026-এর সম্পূর্ণ গাইডলাইন আমি দেবো এই ভিডিওর মধ্যে দিয়ে, যেখানে পরীক্ষার প্যাটার্ন কি, সিলেবাস কি, মোটামুটি কিভাবে এগোনো উচিত, কত নম্বর পেলে একটা সেফ স্কোর হতে পারে, এই সমস্ত বিষয়টা ডিটেলে এই সিটেট পরীক্ষা সম্পর্কে মানে আলোচনা এই ভিডিওতে করা হবে। তাই যারা যারা সিটেট পরীক্ষার জন্য প্রিপেয়ার করছো এবং সিটেট পরীক্ষার জন্য নিজেরা ফর্ম ফিল আপ করে ফেলেছো, সামনে পরীক্ষা দেবে, তাদেরকে বলবো এই ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখতে, কারণ এই ভিডিওতে সিটেট সম্পর্কে ছোট ছোট ইনফরমেশনগুলো দেবো, যেগুলো পরীক্ষায় তোমাকে নিজেকে সাফল্য পেতে ভীষণভাবে হেল্প করবে। তো সবাইকে ওয়েলকাম জানাই আমার ইউটিউব চ্যানেল সৌভিক পাল ইউটিউব চ্যানেলে। আমি হলাম তোমাদের সৌভিক স্যার, যেখানে এসআরএসটি, টেট, সিটেট রিলেটেড বিভিন্ন আপডেট তুমি টাইম টু টাইম পাবে। তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে এবং সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে ভুলবে না, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে তুমি পেয়ে যাবে। এবার যদি আমরা বলি যে তোমরা যদি আমাদের সিটেটের সাথে প্রিপারেশনের সাথে ডাইরেক্টলি কানেক্টেড থাকতে চাও, তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে 8583890659, এই নাম্বারে তুমি সিটেট বা টেট লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি আমাদের ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাকে জয়েন করিয়ে দেবো, যেখানে তুমি সিটেট টেট রিলেটেড বিভিন্ন যখন স্টাডি বা বিভিন্ন বিষয়ের সাথে তুমি ডাইরেক্টলি কানেক্টেড বা আপডেটেড থাকতে পারবে। এবার বিষয়টা যেটা আসি যে সিটেট পরীক্ষাটা কতগুলো কোশ্চেন থাকে, এটা খুব ইম্পর্টেন্ট। সিটেট পরীক্ষায় টোটাল 150টা কোশ্চেন থাকে, 150টা প্রশ্ন সিটেট পরীক্ষায় আমরা দেখতে পাবো এবং প্রত্যেকটা প্রশ্নই কী হবে, এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চেন কিন্তু হবে, ঠিক আছে। এবং প্রতিটা প্রশ্নের জন্য কত নম্বর করে দেওয়া হবে, 1 নম্বর করে। তাহলে 150টা কোশ্চেন, প্রতিটা কোশ্চেনে 1 নম্বর করে থাকবে এবং তার মানে 150 নম্বরের পরীক্ষা, ঠিক আছে। এবং কতক্ষণ টাইম লাগবে, 150 মিনিট। 150 মিনিট মানে পরীক্ষার মোট সময় 2.5 ঘন্টা টাইম তুমি পাবে, মানে 150 মিনিট টাইম বা 2.5 ঘন্টা টাইম পাবে, মানে 150টা প্রশ্ন, 150 নম্বর, প্রতিটা 1 নম্বর করে 150 নম্বর এবং টাইমও হচ্ছে 150 মিনিট, মানে অন অ্যান অ্যাভারেজ প্রত্যেকটা কোশ্চেন সলভ করার জন্য 1 মিনিট করে টাইম তুমি পাবে। এবং সবথেকে চর্চিত প্রশ্ন যেটা, কোনো নেগেটিভ মার্কিং এখানে কিন্তু নেই, কোনো নেগেটিভ মার্কিং নেই। সেই জন্য সবাইকে বলবো যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর করে আসার জন্য, যেহেতু এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, সেই জন্য প্রত্যেকটা প্রশ্ন করে আসাই তোমাদের জন্য বুদ্ধিমানের মতো কাজ হবে, ঠিক আছে। তাহলে আশা করি কতগুলো প্রশ্ন নেগেটিভ মার্কিং আছে কি নেই এটা আশা করি ক্লিয়ার হয়ে গেল তোমাদের। এইবার মেন বিষয়টা যেটা আসি সেটা হচ্ছে আমাদের কি এই পরীক্ষার প্যাটার্নটা ঠিক কীরকম। তো সিটেট পরীক্ষায় 2টো পেপার হয়, একটা পেপার 1 হয় আর একটা হচ্ছে পেপার 2 হয়, ঠিক আছে। পেপার 1 মানে যারা ক্লাস 1 থেকে 4 অবধি স্কুলের টিচার হতে চাও, মানে প্রাইমারি লেভেলের, তাদের জন্য হচ্ছে পেপার 1। আর যারা ক্লাস 6 থেকে 8 অবধি স্কুলের টিচার হতে চায় তাদের জন্য হচ্ছে পেপার 2, যেটা উচ্চ প্রাথমিক স্তর। তাহলে পেপার 1 হচ্ছে প্রাথমিক ক্লাস 1 to 4, আর ক্লাস 6 to 8 হচ্ছে উচ্চ প্রাথমিক, মানে পেপার 2 হচ্ছে ক্লাস 6 থেকে 8-এর জন্য। এইবার আমরা যদি বলি পেপার 1 যেটা হচ্ছে সেটা সেকেন্ডারি স্টেজ এবং পেপার 2 যেটা হচ্ছে সেটা সিনিয়র সেকেন্ডারি স্টেজের জন্য অ্যাপ্লিকেবল হয়। এবার পেপার 1-এর জন্য কতগুলো পেপার থাকে, টোটাল 5টা বিষয় থাকে, 5টা বিষয় পরীক্ষা তোমাকে পেপার 1-এ দিতে হবে। এবং পেপার 2-এর ক্ষেত্রে 3টে বিষয় তোমাকে বাধ্যতামূলক, মানে তোমাকে দিতেই হবে, এবং একটা বিষয় থাকে পছন্দ ভিত্তিক, যেটা সায়েন্সদের জন্য আলাদা একটা আর আর্টসদের জন্য আলাদা একটা। তাহলে আবারও ভালো করে বলি, পেপার 1 হচ্ছে প্রাইমারি, পেপার 2 হচ্ছে আপার প্রাইমারি। পেপার 1 হচ্ছে ক্লাস 1 to 4-এর টিচার হতে চাইলে, পেপার 2 হচ্ছে 6 থেকে 8-এর টিচার হওয়ার জন্য পেপার 2 দিতে হবে। পেপার 1 হচ্ছে তোমার সেকেন্ডারি স্টেজ, পেপার 2 হচ্ছে সিনিয়র সেকেন্ডারি স্টেজ। পেপার 1 জন্য কতগুলো পেপার থাকে, 5টা টোটাল বিষয় থাকে এবং পেপার 1-এ যারা পরীক্ষা দেবে সবাইকে এই 5টা টপিকের ওপর মানে পরীক্ষাটাকে দিতে হবে, পড়াশোনা করতে হবে। এবং পেপার 2 যদি তুমি দিতে চাও সেখানে 3টে বিষয় থাকবে, যেখানে সমস্ত স্টুডেন্টদের দিতে হবে, আর একটা টপিক থাকবে যেটা সায়েন্সদের আলাদা, আর্টসদের আলাদা, ঠিক আছে। তাহলে ক্লাস 1 to 8 সমস্ত স্তরে পড়াতে চাইলে উভয় পেপারেই উত্তীর্ণ হওয়া কিন্তু বাধ্যতামূলক, ঠিক আছে। পেপার 1 এবং পেপার 2, মানে তুমি যদি মনে করো ক্লাস 1 থেকে 4-এরও আমি টিচার হতে চাই, আবার 6 থেকে 8-এরও টিচার হতে চাই, তাহলে তোমাকে পেপার 1ও পাস করতে হবে
এবং পেপার 2ও পাস করতে হবে। তুমি যদি পেপার 2 পাস করে যাও এবং পেপার 1 যদি পাস না করতে পারো তাহলে কিন্তু তুমি 6 থেকে 8 এর টিচারের জন্য অ্যাপ্লাই করতে পারবে, 1 থেকে 4 এর জন্য অ্যাপ্লাই করতে কিন্তু পারবে না। তাহলে যদি তুমি চাও 1 থেকে 8 অবধি সমস্ত লেভেলে পড়াতে, তাহলে পেপার 1 পেপার 2 দুটোকেই তোমাকে পাস করতে হবে। এবার অনেকেই মনে করে থাকে স্যার পেপার 1 পেপার 2 কে একসাথে পরীক্ষা হয় না, পেপার 1 পেপার 2 দুটো আলাদা পরীক্ষা হয়, টাইমও আলাদা হয়। তুমি চাইলে পেপার 1 এর জন্য শুধু অ্যাপ্লাই করতে পারো, তুমি চাইলে পেপার 2 এর জন্য শুধু অ্যাপ্লাই করতে পারো, তুমি চাইলে পেপার 1 পেপার 2 দুটো মিলিয়ে একসাথেও দুটোর জন্যই অ্যাপ্লাই করতে পারো। তাহলে দুটো পেপারকেই তোমাকে পরীক্ষা দিতে হবে। আশা করি ক্লিয়ার এই বিষয়টা। নেক্সট এবার তুমি দেখে নাও যে পেপার 1 এর জন্য কি কি টপিক তোমাদের থাকে। পেপার 1 এর জন্য থাকে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, যেখানে 30 মার্কসের মানে 30টা এমসিকিউ থাকে 30 নম্বর। নেক্সট থাকে এনভায়রনমেন্টাল স্টাডিজ, যেখানে 30টা এমসিকিউ 30 নম্বর। ল্যাঙ্গুয়েজ 1 মানে ভাষার ওপর 30টা এমসিকিউ 30টা মার্কস। এবং ল্যাঙ্গুয়েজ 2 যেখানে থাকে সেখানেও 30টা এমসিকিউ 30 মার্কস। নেক্সট ম্যাথামেটিক্স থাকবে, যেখানে 30টা এমসিকিউ 30টা মার্কস। ঠিক আছে, তার মানে যারা ক্লাস 1 থেকে 4 এর জন্য পরীক্ষা, 1 থেকে 5 এর জন্য চেষ্টা করছো পেপার 1 এর জন্য, তাদের চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি, এনভায়রনমেন্টাল স্টাডিজ, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 এবং ম্যাথামেটিক্স, এই 1 2 3 4 5টা টপিকের উপরেই কিন্তু তোমাকে পরীক্ষা দিতে হবে। বোঝা গেল? এবং প্রত্যেকটা টপিকগুলোকে যোগ করলে কতগুলো এমসিকিউ হচ্ছে? 150, 150 এমসিকিউ হচ্ছে। কত নম্বরের জন্য হচ্ছে? 150 মার্কসের জন্য এমসিকিউ থাকছে। ঠিক আছে, 30 প্লাস 30 প্লাস 30 প্লাস 30 প্লাস 30 মানে 3 5 15, টোটাল 150টা এমসিকিউ 150 মার্কসের থাকছে। এবং তোমাকে সবাইকে, যারা যারা পেপার 1 ফিল আপ করবে সবাইকে কিন্তু এই প্রত্যেকটাই কিন্তু দিতে হবে। এবার প্রশ্ন আসে স্যার ল্যাঙ্গুয়েজ 1 আর ল্যাঙ্গুয়েজ 2 কী হবে? এবার ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2 কিন্তু ভাষা, এক্ষেত্রে তোমাকে কিন্তু ল্যাঙ্গুয়েজ 1-এ একটা ভাষা চুজ করতে হবে, ল্যাঙ্গুয়েজ 2-এ একটা ভাষা চুজ করতে হবে। যেমন ধরো আমরা বাঙালিরা ল্যাঙ্গুয়েজ 1-এ বাংলা চুজ করে এবং ল্যাঙ্গুয়েজ 2-এ ইংরেজি চুজ করে, অনেকে আবার ল্যাঙ্গুয়েজ 1-এ ইংলিশ চুজ করে, ল্যাঙ্গুয়েজ 2-এ হচ্ছে বাংলা চুজ করে। তো এটা তোমার উপর নির্ভর করছে, তবে ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2-এ তোমাকে দুটো আলাদা ল্যাঙ্গুয়েজ অবশ্যই চুজ করতে হবে। ঠিক আছে, এবার চলে আসো যারা ক্লাস 6 থেকে 8 এর জন্য পেপার 2 পরীক্ষা দিচ্ছে, তাদের কি থাকবে? তাদের বাধ্যতামূলক 90 নম্বরের পরীক্ষা একটা হবে, যেখানে বাধ্যতামূলক কী কী টপিক থাকবে? চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি থাকবে 30 নম্বরের, ল্যাঙ্গুয়েজ 1 থাকবে 30 নম্বরের, ল্যাঙ্গুয়েজ 2 থাকবে 30 নম্বরের। ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2 মানে সেম, কারোর বাংলা 1 ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশ, বা কারোর ইংলিশ 1 বা ল্যাঙ্গুয়েজ 2 বাংলা, এরকম করে মোটামুটি তোমার ল্যাঙ্গুয়েজ 1 আর ল্যাঙ্গুয়েজ 2 থাকলো। আর চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজিতে 30 নম্বর থাকবে। তাহলে যারা পেপার 2 এর জন্য দেবে এই 3টে টপিক তোমাদের সবাইকে দিতে হবে, চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2। এবার যারা সায়েন্সের স্টুডেন্ট তারা ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স চুজ করবে, যেখানে 60টা এমসিকিউ থাকবে ম্যাথস এবং বিজ্ঞান থেকে। আর যারা আর্টসের স্টুডেন্ট তারা সোশ্যাল স্টাডিজ এবং সোশ্যাল সায়েন্স চুজ করবে, যেখানে 60টা এমসিকিউ থাকবে, যেখানে সমাজ বিজ্ঞান শিক্ষকদের জন্য। বোঝা গেল? তাহলে যারা পেপার 2 মানে 6 থেকে 8 এর টিচার যারা হতে চাও, তাদেরকে চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 এখান থেকে 90 নম্বর রইল। সাথে যদি তুমি সায়েন্সের হও তাহলে সায়েন্স থেকে 60টা কোশ্চেন, আর যদি তুমি আর্টসের হও তাহলে সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্স থেকে 60টা কোশ্চেন তোমাদের থাকবে। ঠিক আছে, অন্য যে কোনো বিষয় শিক্ষকদের ব্রাঞ্চ এ বির মধ্যে যে কোনো একটি বেছে নিতে হবে। মানে তুমি যদি সায়েন্স হও তাহলে সায়েন্সের এইটা বেছে নেবে, আর যদি আর্টস হও তাহলে সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল স্টাডিজ টপিকটা তুমি বেছে নেবে। ঠিক আছে, আশা করি এইটুকুন ক্লিয়ার। এবার তোমরা দেখে নাও পরীক্ষা কোন সময় হয়। যারা পেপার 2 এর জন্য অ্যাপ্লাই করবে, শিফট 1-এ পরীক্ষা হবে, সকাল 9:30 থেকে দুপুর 12টা পর্যন্ত পরীক্ষা হবে, এবং রিপোর্টিং টাইম হচ্ছে সকাল 7:30। পরীক্ষা হবে কিন্তু অনলাইন মোডে। ঠিক আছে, অনলাইন মোডে পরীক্ষা হবে, মানে তোমার যে সেন্টার হবে সেই অনলাইন সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হবে, যেন কম্পিউটারের সামনে বসে অনলাইন তোমার টেস্টটা হবে। আর শিফট 2 যারা পেপার 1 এর জন্য পরীক্ষা দেবে, সেটা পেপার শিফট 2-তে পরীক্ষা হবে, দুপুর 2:30 থেকে বিকাল 5টা পর্যন্ত টাইম হবে, এবং রিপোর্টিং টাইম দুপুর 12:30। তাহলে এটা মাথায় রাখতে হবে যে যদি তোমরা পেপার 2 এর জন্য পরীক্ষা দাও তাহলে শিফট 1-এ পরীক্ষা হয় সকাল 9:30 থেকে 12টা অবধি, আর যদি তোমরা পেপার 1 এর জন্য পরীক্ষা দাও তাহলে দুপুর 2:30 থেকে বিকাল 5টা অবধি, সেম ডেতে কিন্তু হবে। এবার কেউ যদি পেপার 1 পেপার 2 দুটোই দিতে চাও তাহলে সকাল 9:30 থেকে শুরু করে বিকাল 5টা পর্যন্ত তার কিন্তু দুটো শিফটেই পরীক্ষা দিতে হবে। প্রথম শিফটে সকাল 9:30 থেকে 12টা অবধি দেবে, এবং সেকেন্ড শিফটে দুপুর 2:30 থেকে বিকাল 5টা অবধি দেবে। ঠিক আছে, মাঝখানের টাইমটা তোমরা বাইরে বেরিয়ে ব্রেক হিসাবে নিয়ে নিতে পারো। ঠিক আছে, এবার তোমাদেরকে বলি, আচ্ছা এলিজিবিলিটি কি থাকবে? এলিজিবিলিটি হচ্ছে তোমাকে বিএড কমপ্লিট থাকতে হবে, বিএড অ্যাপিয়ারিং দিয়েও তুমি করতে পারো, অসুবিধা নেই। মধ্যে কথা তুমি বিএড থাকলে তবে তুমি করতে পারবে। যদি তুমি পেপার 1 এর জন্য দাও, আমি তোমাকে বলে দিই, যেহেতু পেপার 1টা তোমাদের হচ্ছে প্রাইমারির জন্য, তাহলে পেপার 1 এর জন্য তোমার অবশ্যই ডিএলএড থাকতে হবে।
পেপার 1-এর জন্য তোমাকে কি থাকতে হবে, ডিএলএড থাকতে হবে, এবং পেপার 2-এর জন্য তুমি যদি দিতে চাও তাহলে বিএড বা ডিএলএড এর মধ্যে যে কোনো একটা থাকলেই হবে, ঠিক আছে? বিএড বা ডিএলএড এর মধ্যে যে কোনো একটা থাকলেই তোমার কিন্তু হবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে পেপার 2-এর জন্য। আর পেপার 1-এর জন্য কি থাকতে হবে, পেপার 1-এর জন্য অবশ্যই ডিএলএড থাকতে হবে, মানে প্রাইমারি টিচার হওয়ার জন্য, ঠিক আছে? এইবার যদি তোমরা বলে রাখি যে মোটামুটি বিগত বছর ট্রেন্ডিং অনুযায়ী ইভিএস মোটামুটি মানে এনভায়রনমেন্টাল সায়েন্সের পেপারটি মোটামুটি সবচেয়ে স্কোরিং পেপার থাকে, এবং চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজিতে অ্যাপ্লিকেশন বেসড, মানে এখানে তোমাকে বুঝে উত্তর করতে হবে। ল্যাঙ্গুয়েজ থেকে কম্প্রিহেনশন টাইপের কোশ্চেন আসে, প্যাসেজ দিয়ে দেয়, সেখান থেকে উত্তর করতে হবে। এসএসটি বা ম্যাথ থেকে ইজি বা মডারেট টাইপের কোশ্চেনই তোমরা পরীক্ষায় দেখতে পাবে। এবার তোমাদের বলে রাখি টার্গেট স্কোর বা সেফ স্কোর কীরকম হতে পারে। যদি তোমরা জেনারেল ক্যাটাগরির হও তাহলে 150টা প্রশ্নের মধ্যে যদি 90টা প্রশ্ন রাইট করো বা 60% নম্বর, আর যদি ওবিসি এসসি এসটি ক্যাটাগরির হও তাহলে 82টা প্রশ্নের 150টা প্রশ্নের মধ্যে যদি 82টা রাইট করো মানে 55% কোশ্চেন, তাহলে তুমি একটা কোয়ালিফাই মার্কস পেলে। কিন্তু এখানে তোমার সিলেকশন হবে তার কোনো মানে নেই। সিলেকশন যদি তোমায় হতে হয়, সেফ জোনে তোমায় যদি যেতে হয়, তাহলে 150টা কোশ্চেনের মধ্যে যদি 115 থেকে 130টা কোশ্চেন রাইট করো তাহলেই কিন্তু তুমি মোটামুটি সেফ জোনে যে তোমার সিলেকশন হবে এটুকুন রাইট, ঠিক আছে? এবার যেহেতু নেগেটিভ মার্কিং নেই সেই জন্য লক্ষ্য হওয়া উচিত সর্বোচ্চ সঠিক উত্তরের। তুমি প্রত্যেকটা প্রশ্ন অ্যাটেন্ড করে চলে আসো, যাতে কোনোটা ছেড়ে দিয়ে এসো না, কারণ নেগেটিভ মার্কিং নেই, আন্দাজে হলেও যদি তোমার রাইট হলেও হয়ে যেতে পারে। এবং চেষ্টা করবে এনভায়রনমেন্টে 24 থেকে 28টা কোশ্চেন রাইট করার জন্য, চাইল্ড ডেভেলপমেন্টে 22 থেকে 26টা কোশ্চেন রাইট করার জন্য, ল্যাঙ্গুয়েজে 23 থেকে 27টা কোশ্চেন রাইট করার জন্য, এবং পেপার 2 মানে তোমার নিজের সাবজেক্টে 60টার মধ্যে 44 থেকে 54টা কোশ্চেন রাইট করার চেষ্টা করবে। এতে করে কি হবে, তুমি একটা সেফ জোন বা সেফ স্কোরে চলে যেতে পারবে, ঠিক আছে? এইবার তোমাদের বলে রাখি সিটেট পাস করলে তোমাদের যে সার্টিফিকেটটা পাবে সেটা আজীবন বৈধ থাকবে, লাইফ টাইম ভ্যালিডিটি। একবার যদি তুমি সিলেক্ট হয়ে যেতে পারো তার যে সিটেটের সার্টিফিকেটটা থাকবে সেটা তোমার সারা জীবনের জন্য ভ্যালিড হয়ে যাবে, ঠিক আছে? এবং অনেকের প্রশ্নটা গেছে সিটের সার্টিফিকেট নিয়ে কী করব। সিটেট সার্টিফিকেট নিয়ে সেন্ট্রালের যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেই সমস্ত স্কুলে যখন তুমি টিচারের জন্য অ্যাপ্লাই করবে সেখানে সিটেট কোয়ালিফিকেশনটা অবশ্যই করে চায়, সেটা থাকলে তোমার কিন্তু অবশ্যই অ্যাডভান্টেজ পাবে। বা অনেকে অ্যাপ্লাই করতে পারে না যদি সিটেট না থাকে, তাই সিটেট থাকাটা গুরুত্বপূর্ণ। তাই সিটেট কোয়ালিফাই যদি তুমি করো সেন্ট্রালের পরীক্ষা বিভিন্ন স্কুলগুলোতে তুমি অ্যাপ্লাই করতে পারবে। আমাদের রাজ্যের ক্ষেত্রে স্কুলগুলোতে আলাদা করে টেট পরীক্ষা হয়, WB টেট। তাই রাজ্যের স্কুলের ক্ষেত্রে তুমি যদি যাও প্রাইমারি বা আপার প্রাইমারি সেকশনে, সেক্ষেত্রে হয়তো রাজ্যের টেট এখনও পর্যন্ত হয়, তবে সিটেটকে মান্যতা দেবে কি দেবে না সেটা নিয়ে এখনও সংশয় রয়েছে। আর একটা বিষয় তোমাদের বলে রাখি, সিটেট যদি তুমি কোয়ালিফাই করে কোনো প্রাইভেট স্কুলেও যাও সেখানেও কিন্তু তোমাকে আলাদা একটা মর্যাদা দেওয়া হবে এবং তোমার পে স্কেলটাও কিন্তু বাড়বে। তো আশা করি পুরো বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আর কোনো প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে, এবং এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিতে একেবারে ভুলো না। চ্যানেলের সাথে কানেক্টেড থাকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। কোনো প্রশ্ন থাকলে সেটা জানো, আমি তার উত্তর অবশ্যই দেবো, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে কিন্তু কেউ ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো।